কদিন আগেও সিনেমা হলগুলো দৃশ্যপট এমন ছিল না। দর্শকরা ফিরতে শুরু করেছিলেন সিনেমা হলগুলোতে, কিন্তু চলমান অস্থিরতায় ফের প্রভাব পড়েছে চলচ্চিত্র শিল্পেও। এ পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহগুলোতে যেমন দর্শক খরা তৈরি হয়েছে, তেমনি এর প্রভাব পড়েছে নতুন সিনেমা মুক্তিতেও। চলমান এই পরিস্থিতির কারণে একের পর এক নতুন সিনেমা মুক্তি পিছিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে ডজনখানেক ছবির মুক্তি পিছিয়েছে। এই তালিকায় আছে দরদ, নূর, জঙ্গলি, এশা মার্ডার, কর্মফল, নন্দিনী ও নীলচক্র। কি নাম তোমার? দুলু মিয়া। তুফান সিনেমার পর এবছরই ধামাকা নিয়ে আসার কথা ছিল শাকিব খানের নতুন সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন সোনাল চৌহান। ৬ সেপ্টেম্বর দরদ মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন মুক্তির নতুন তারিখ ঠিক করতে পারেননি পরিচালকেরা। এর আগেও বেশ কয়েকবার মুক্তি তারিখ পিছিয়ে ছিল আরিফিন শুভর অভিনীত নূর সিনেমার। এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন সিনেমাটি। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিও সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি নিয়ে দ্বিধায় আছেন পরিচালক। এম রাহিম পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা জঙ্গলি ঈদুল আজহার মুক্তির কথা থাকলেও শুটিং শেষ না হওয়ায় তারিখ পিছিয়ে যায়। সিয়াম আহমেদ এবং বুবলি অভিনীত এ সিনেমাটিও ফের মুক্তির তারিখ পিছিয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু সহ আরও অনেকেই। খুনসহ ধর্ষণ। এই বছরই ঈদুল আজহাতে মুক্তি পাওয়ার কথা ছিল সানি সানোয়ার পরিচিত এশা মার্ডার সিনেমাটি। পরবর্তী সময়ে কথা ছিল এই বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাবে। পরিচালকের মতে চলমান এই পরিস্থিতির কারণে মুক্তি অনেকটাই অনিশ্চিত। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আজমেরি হক বাঁধনকে। আরিফিন শুভ অভিনীত সিনেমা নীলচক্র নিয়েও দর্শকদের আগ্রহের পারদ কম নয়। মিঠু খান পরিচালিত সিনেমাটির ফার্স্ট লুক এরই মধ্যে প্রকাশ হয়েছে। সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এই সিনেমাটিও পিছিয়েছে তার মুক্তির তারিখ। প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠানের ছবির মুক্তির খাতা থেকে জানা গেছে, গত জুলাই আগস্ট জুড়ে নন্দিনী, অমানুষ হলো মানুষ, 570, বান্ধব, কিশোর গ্যাং, বিয়ে আমি করব না, ডাইরেক্ট অ্যাকশন, জিম্মি, যেমন জামাই তেমন বউ সহ বেশ কয়েকটি মুক্তির তারিখ পিছিয়েছে। একমাত্র ডাইরেক্ট অ্যাকশন ছাড়া বাকিগুলো নতুন মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।